1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? মোটামুটি মাঝে মধ্যে রিমঝিম বৃষ্টি, কখনো কখনো একটু প্রখর রোদ, সবটা মিলেমিশে আমাদের মন একবার এদিকে যায়, একবার ওদিকে ভাসে। এভাবেই চলতে চলতে আমরা চলে এসেছি একটা সপ্তাহের শেষ দিকে। হ্যাঁ, আজ শনিবার, 7 সকালের সুর, কথায় সুরে নজরুল নিয়ে আমি সংযুক্তা হাজির আপনাদের কাছে। আর আমাদের সঙ্গে আজ এমন একজন মানুষ এসেছেন যিনি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে এসেছেন। আমাদের এই অনুষ্ঠানটির নিবেদনে বাঁশরী থাকেন অবশ্যই আমাদের সঙ্গে হাত ধরাধরি করে। তাই বাঁশরীর পক্ষ থেকে যিনি এসেছেন সেই শিল্পীকে স্বাগত জানাবো সবার আগে। এসেছেন জান্নাতে ফেরদৌস লাকি। দিদি নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে এরকম এক একটা সকাল এসে না আমাদের মধ্যের ভালো লাগাগুলো আরও উস্কে দিয়ে যায়, আরও অনেকটা আলোকিত হই আমরা। নিশ্চয়ই। গানে গানে তো শুনবই, অনেকটা পথ আমরা আজ পাড়ি দেব দিদির সঙ্গে। আর অবশ্যই স্বাগত জানাবো সুব্রত দাকে এবং অবশ্যই অপূর্ব দাকে। সবাই মিলে একটা সুন্দর সুরেলা সকাল, গান গুনগুন সবটাই আমি শুনে ফেলেছি। এবার ধীরে ধীরে আলোক উন্মোচিত হবে। চলো দিদি, গানে গানে শুরু করো। আবার ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুলে দলিয়াছি নিঠুর পায়ে, যে ফুলে দলিয়াছি নিঠুর পায়ে, সাধে যাই ধরি তারে বক্ষে জড়ায়ে, উদাসীনে হিয়ায় রেঙে ওঠে অবেলায়, উদাসীনে হিয়ায় রেঙে ওঠে অবেলায়, সোনার গোধূলি রাগে। ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবন ভরে, কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে। ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে, ঝরে না সম কেলে
ভালোবাসার সাথ জাগে সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাথ জাগে জাগে ভালোবাসার সাথ জাগে। আমাদের মনে প্রাণে সবসময় ফাগুন, সবসময় বসন্ত, এবং সঞ্চারীটা এসে যখন এক বসন্ত রাগের একটা ছোঁয়া পেলাম তখন মনটা না কোথায় হারিয়ে গেল। সত্যি সত্যি ভালোবাসার সঙ্গে বর্ষা বলো বসন্ত বলো এই দুটি ঋতুর যে ওতপ্রোত সম্পর্ক, সে সম্পর্ক কাজী নজরুল ইসলামের মতো করে খুব কম স্রষ্টাই ভেবেছেন। রবীন্দ্রনাথকে অবশ্যই আমাদের মনে রাখতেই হবে। এবং সত্যি সত্যি এই সময়গুলোয় আমরা একটা অন্যরকম ভালো লাগায় ভরে থাকি শনিবারের সকালটা, কারণ এমন একজন মানুষকে নিয়ে আমাদের পথ চলা, যিনি আমাদের প্রাণের মানুষ, যিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত ভালোবাসার মানুষ। তোমার বড় হওয়া কি কাজী নজরুল ইসলামের গানের হাত ধরেই নাকি? আমি প্রথমে ধন্যবাদ জানাই চ্যানেল ওয়ানকে এবং বাঁশরী নিবেদিত কথায় সুরে নজরুল। কথা মানে টাইটেলটাই খুব ভালো লাগে যখনই শুনি। তো আমি শুভেচ্ছা জানাই সবাইকে। আমার শুরু মানে আসলে আমার বাবা খুব পছন্দ করতেন গান, পরিবারে কেউ গান করতেন না, তবে গান খুব শুনতেন। আচ্ছা, তো আমার দাদুর থেকে শুরু হয়েছে এটা। আমার দাদি সেই সময়ে তিনি একবেলা রান্না না করলেও খুব সমস্যা করতেন না, কিন্তু উনি যদি গান না শুনতেন খুবই সমস্যা করতেন। আচ্ছা, সে খুব মানে যে কোনো শিল্পীর গান শুনে তিনি বলতে পারতেন যে এই শিল্পী গান গাচ্ছে। তার গানের খুব শখ ছিল, তো ওইটা আমার বাবার মধ্যেও ছিল। তো বাবা ওইভাবে গান করেন নাই, কিন্তু উনি আমরা 5 বোন। তো আমাদের 5 বোনকে আমার বাবা আর কি গান শেখানোর জন্য আমাদের বাংলাদেশের অন্যতম যে প্রতিষ্ঠান ছায়ানটে ভর্তি করিয়ে দিলেন। এবং ভীষণ প্রিয় হচ্ছে আমার বাবার কবি নজরুল, নজরুলের সাহিত্য মানে নজরুলের সব কিছুই। তো গান তো তার মধ্যে অন্যতম। ঠিকই। তো এইভাবে আসলে শুরু। পরের গল্পটা একটু পরে শুনি, তার আগে আবারও একটি গান শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। এটা দাদরাতে গাচ্ছে। হ্যাঁ, আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি
বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। আমার মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অশনিয়া লোকে হেরি তারে থির বিজলি উজ্জ্বল অবিরাম। আমারে রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিক রচিয়া। আমারে রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিক রচিয়া। সে মালা সহসা দেখিল জাগিয়া, সে মালা সহসা দেখিল জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। কাজী নজরুল ইসলামের এক অনুপম সৃষ্টি এই গান। কতবার কত শিল্পীর কণ্ঠে আমরা শুনি এবং এখানে বসেই কতবার যে শুনেছি, কিন্তু প্রত্যেকবারই একটা জায়গায় এসে মনে হয় যে মানে সমর্পণের কোন জায়গায় পৌঁছে গেলে একজন মানুষ এভাবে একটি গানকে ভালোবাসার সঙ্গে নিজের প্রিয়কে বা দেবতাকে মিলিয়ে দিতে পারেন, তাই না? এখানে খুব গভীর ভাবনা চিন্তা সবকিছু মিলে। ছোটবেলায় না এটাকে একেবারেই প্রেমের গান ভাবতাম। যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে আসলে ভীষণভাবেই নিবেদনের গান। নিশ্চয়ই আরাধ্যের পায়ে নিবেদন, যে যেভাবেই আমরা দেখি না কেন, এই যে সমর্পণ, এই যে নিবেদনের ভাষা, পৃথিবীতে কোথাও এভাবে কেউ বলতে পারেন কি না আমার অন্তত জানা নেই। ভালোবাসার তো নানা রূপ হয়, নিবেদনেরও নানা রূপ হয়, কিন্তু এই যে দুটোকে মিলিয়ে দেওয়া, পূজা প্রেম, রবীন্দ্রনাথের মতো করেই কাজী নজরুল ইসলামও ভেবেছেন। এবং সত্যি সত্যি এই গানগুলোর কাছে তাই আমরা বারবার ফিরে যাই, বিভিন্ন শিল্পীকে বারবার আবদার জানাই, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। এই গানটি শুনবো। এরপরে কোন গান শুনবো? এটিও খুব বিখ্যাত গান কবির, আমার কোন কুলে আজ। ভিড়ল তরি, হ্যাঁ। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়ে। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়ে। আমার কোন কুলে আজ
কোন সোনার গায়ে আমার ভাটির তরি আবার কেন ভাটির তরি আবার কেন ভাটির তরি আবার কেন উজান যেতে চাই আমার কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে। দুঃখের কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি দুঃখের কান্ডারি করি ভাসিয়েছিলাম ভাঙা তরি তুমি ডাক দিলে কে স্বপন পরি নয়ন ইশারায় তুমি ডাক দিলে কে স্বপন পরি নয়ন ইশারায় তুমি ডাক দিলে কে স্বপন পরি নয়ন ইশারায় আমার কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে। নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতে নিভিয়ে দিয়ে ঘরের বাতি ডেকেছিলে ঝড়ের রাতে কেলে মোর সুরের সাথী গানের কিনারায় তুমি কেলে মোর সুরের সাথী গানের কিনারায় ওগো সোনার দেশের সোনার মেয়ে হবে কি মোর তরির নে এবার ভাঙা তরি চলো বে ভাঙা তরি চলো বে ভাঙা তরি চলো বে রাঙা অলকায় আমার কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে আমার ভাটির তরি আবার কেন ভাটির তরি আবার কেন ভাটির তরি আবার কেন উজান যেতে চাই আমার কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে। আচ্ছা আপনারা বলুন তো,
তো যে ছোট থেকে আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে কতবার এই গানটি শুনেছেন? কেউ গুণে বলতে পারবো না, কিন্তু কত অসংখ্যবার শোনা এই গান, কিন্তু প্রত্যেকবার এই যে ভালো লাগাটা থেকেই যাচ্ছে এবং যত বয়স বাড়ছে আরও বোধহয় বাড়ছে ভালো লাগাটা, তাই না? মানে ছোটোবেলায় তুমি যখন এই গান শিখেছ, এই গানটা মোটামুটি আমরা অনেক অল্প বয়সেই শিখে ফেলি অনেকেই, কিন্তু তারপরে ধীরে ধীরে বুঝতে পারি যে ছোটোবেলায় শেখাটা আসলেই কিছু হয়নি। কি ঠিক বললাম? সেটা তো হয়। এত চমৎকার বাজালেন দুজন, অনবদ্য। হ্যাঁ, অপূর্বদা এবং সুব্রতদা। আমি আসলে হারিয়ে গিয়েছিলাম গানের মাঝে, মাঝে মাঝে হারিয়ে যাই। না, হারিয়ে যাওয়া ভালো, এভাবে মনে মনে হারিয়ে যাওয়া ভালো, এবং গানের সুরের হাত ধরে হারিয়ে যাওয়ার থেকে ভালো বোধহয় আর কিছুই নেই। ছোট থেকে বড় হওয়ার কথা হচ্ছিল, গান শেখার শুরুর কথা হচ্ছিল, আরেকটু গল্প শুনি সেই গল্পটা। তো ওই যে ছায়ানটে ভর্তি হলাম, তারপরে তো ছায়ানটে আমি গান শিখেছি। আমরা ভীষণ গুণীজনদেরকে তখন পেয়েছি, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে তখন আমরা গান শিখতাম। অঞ্জলি রায় দিদি আমাদের গান শেখাতেন, সোহরাব হোসেন ভাই, আমরা পেয়েছি সুমন চৌধুরী, আচ্ছা, খায়রুল আনাম শাকিল। এছাড়াও আমি পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে আমাদের অত্যন্ত জনপ্রিয় শিল্পী নীলুফার ইয়াসমিন আপার কাছে অনেক বছর কীর্তন আজকে শুনেছি। নীলুফার ইয়াসমিন মানে অসম্ভব সুন্দর কীর্তনের যে গায়কী, ওরে বাপরে। তো আমি ভীষণ শুনি ওর গান। হ্যাঁ, আমিও, আমার শিক্ষক ছিলেন, এটা আমি মনে করি যে এটা আমার পরম পাওয়া। অবশ্যই আপার কাছে গান শিখেছি। তো পরবর্তীতে আবার ছায়ানটে আবার এখনো গান শেখাচ্ছি। বাহ, এইভাবেই চলছে গানের চলুক গানের জয়যাত্রা, এবং এরপরে সেই যাত্রায় কোন গান এসে হাত ধরবে আমাদের? বধূ আমি ছিল বুঝি বৃন্দাবনে, রাধিকার আখি জলে। বধূ আমি ছিল বুঝি বৃন্দাবনে, রাধিকার আখি জলে। বাদল সাজের জুই ফুল হয়ে আসিয়াছি ধরা তলে। বধূ আমি ছিল বুঝি বৃন্দাবনে, রাধিকার আখি জলে। তাই যেমনি মিলন স্বাদ ওঠে জেগে, তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে। তাই যেমনি মিলন স্বাদ ওঠে জেগে, তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে। আমি পুবালি পবনে ঝরে যাই বনে। দলগুলো যে খোলে, বধূ আমি ছিল বুঝি বৃন্দাবনে, রাধিকার আখি জলে।
বধুয়ে বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে, ক্ষণিকের শুভ দৃষ্টি লোভিয়া কাঁদিব কাঁদিব পরম বিরহে, বুঝি মিলন আমার নহে। আসিব না আমি মাধবিনী শীতে, বরষায় শুধু আসিব আসিব ঝুরিতে, আসিব না আমি মাধবিনী শীতে, বরষায় শুধু আসিব আসিব ঝুরিতে, অসহায় ধারা স্রোতে ভেসে যাব, মালা হব না কো গলে বধূ, আমি ছিনু বুঝি বৃন্দাবনে, রাধিকা রাখি জলে, বাদল সাজে জুই ফুল হয়ে আসিয়াছি আসিয়াছি ধরা তলে, বধূ আমি ছিনু বুঝি বৃন্দাবনে, রাধিকার আখি জলে। কোথায় একটা ভীষণ ছোটবেলায় হারিয়ে গেলাম, মায়ের কোলে শুয়ে শুয়ে গানটা শুনতাম। মানে তোমাদের ওখানে যে বেতার কেন্দ্র আছে খুলনা ঢাকা বাজতো, মা খুব ভালোবাসেন আমার মা নজরুল সঙ্গীত শুনতে, এবং সেই ছোটবেলা সেই সময়টাই আমাকে তুমি ফিরিয়ে দিলে। কিন্তু কিন্তু আমাদের এখন একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ছোটবেলার গল্পে আবারও আসবো ফিরে, কিন্তু এখন বিরতির